আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গাবো না? আরে গাছে চিনলো মাছে চিনলো চিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। আপনারা ভাবছেন এগুলো বলবো এসে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সালাম। এতক্ষণ হরে যাই না ওয়াজ হইছে কে? আন্নগো মতো হইছে এতক্ষণ হরে যাই, বুঝছি তো। ইয়ো আঙ্গবাড়ি না আঙ্গুল করে আন্নগো নোয়াখালী, আন্নগো বিয়া শাদি হোলা মাইয়া হাদি মাদি ব্যাগাই বুঝি। সৌদি আরব বড় বুঝি কিন্তু আরব মা আন্নগো দেশের নো, আরব বা আন্নগো দেশের আই না বড়ছি বিদেশ, আরব বাম্মা কি বিদার বড়ছি বুঝিনি, আন্ন করে বুঝিনি আই। আন্ন করে বুঝবার হরো যদি আন্নগো মতো না কই, বুঝতে বোঝে আই আর মতো কইম যদি সান আনরা হুনি আন্ন কামে আইনি আই আবার হরি হাতি শিখে কে আবার হরি আন্ন করে ফার্স্ট করি আমরা জবাব দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আই হারি ওয়াজ জিকির আনরা হুনতে চাই না, হারি হাসা কথা, কিন্তু এখানে কোনো লাভ নাই, এখানে কোনো কিতা নাই, লাভ নাই। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ না, আমরা উড়ি গেলার করতেন না। আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকির এটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়েন, মনে মনে বলিয়েন। আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না। আমার কাজ আমনের লই ইবাদত করানো, মানে আমার কাজ এটা আমি নাঙ্গল করে তো বছরে 10 বছরে একবার আম হয় আন্নগো বেগুন লো বইম বই একত্তরে বই বই আন্নগর লই ইবাদত করি মাই, আর কামিটা না। আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন। আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন। এটা হচ্ছে আমার কাজ। করবে কে? আপনারা। আমি করাবো না আপনাকে, আমি বলবো, এটা আমার কাজ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পেয়ে যে কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে, মানবে না, তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে, বক্তাকেও আল্লাহ কি করবে? দণ্ডায়িত করবে। বক্তার কাজ হচ্ছে বলা, নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা, শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা। নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে কি নিয়ম। দেখ হাদিসটা আবার পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি? হ্যাঁ, এবার আসেন আপনারা। এতক্ষণ আসিলেন না, আসলে বহুত কথা কইছি, আমরা আসিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে। এই দেখছেন, তখন কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন নাই, এখন বলতে পারছেন, কারণ এখন আপনারা শুনতেছেন কথা। এতক্ষণ আপনারা শুনেননি কথা, আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন, কিন্তু আপনারা শুনেন নাই। শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহর নবী কত বড় কথা বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন যে ইল্লা মান আবা, আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে। কল, সাহাবী বললেন, তারা বললেন, কলু, তারা বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে যে আবা? সবাই তো জান্নাতে যাবে, আবা যাবে না, তা আবাটা কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদের ইতাআত করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে, যা নিষেধ করি তা করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান